এই আসন থেকে এর আগেও উনি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। ঢাকা 15 আসনের বিএনপির দুর্গ এবং শক্তিশালী একটা ঘাঁটি 1991 সালে আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে তৎকালীন সময়ে বিপুল ভোটের মাধ্যমে জিতেছে। তার পরবর্তী সময়ে আপনার দেশের নির্বাচন ব্যবস্থা সবকিছু মিলে তারপরে 2001 সালে আমাদের প্রার্থী ছিলেন বিএনপির মেজর কামরুল ইসলাম, উনি এখান থেকে জয়যুক্ত হয়েছেন। তার পরবর্তী সময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে একনায়কতন্ত্র ফ্যাসিজমের কারণে সেখানে ভালো কোনো নির্বাচন হয়নি। একটা দলের প্রধান বাংলাদেশের অনেক ইতিহাস আছে, এর চেয়ে অনেক ভিভিআইপি দলের প্রধানরা বাংলাদেশে পরাজয় হওয়ার ইতিহাসও কিন্তু আছে। কাফরুলের 4টি ওয়ার্ডের প্রতিটি সমস্যা অনেকের চেয়ে আমি একটু বেশি ভালোভাবেই জানি। সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে আমার পদচারণা, যে সমস্যাগুলো জাতীয় পর্যায়ে ইস্যু আছে সেগুলো যেমন গ্যাসের একটা সমস্যা আছে, পানির সমস্যা আছে এবং একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনি নিশ্চয়ই ডান বাম দিকে তাকালে দেখতে পাবেন রাস্তাগুলো অনেক সরু, এখানে একাধিক রিক্সা গেলে সেখানে যাওয়া যায় না, যানজট হয়ে যায়। এবং যুব সমাজের যে একটা দাবি আছে, এত ঘনবসতি এলাকা, ভোটার 3,51,000, কিন্তু মানুষ বসবাস করে 20 লক্ষের অধিক বেশি। এখানে আমাদের যুবক ভাইদের তাদের কোনো খেলার মাঠ নেই, ছাত্রদের এই একই অবস্থা। কারণ আমরা তাদেরকে কথা দিয়েছি, আমার কাছে দাবি করেছে যে আমি যদি নির্বাচিত হই অবশ্যই একটা সরকারি খাস জায়গা নির্ণয় করে আমি একটা খেলার মাঠ তাদেরকে করব। আর যেই গতানুগতিক যে সমস্যাগুলো আছে, যেমন এখানে মাদকের কিছু বিষয় আছে, এগুলো নিয়ে আপনি কাজ করবেন। একটু আপনার কাছে শুনবো, একটু আপনার যিনি প্রতিদ্বন্দ্বী উনি একটি দলের আমির এবং সেই হিসেবে স্বাভাবিকভাবেই স্থানীয় পর্যায়ে আপনি মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন, এই বিবেচনায় প্রতিদ্বন্দ্বীকে কতটা মনে করছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচন হবে? আমি এই আসন থেকে এর আগেও উনি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। ঢাকা 15 আসনের বিএনপির দুর্গ এবং শক্তিশালী একটা ঘাঁটি 1991 সালে আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে তৎকালীন সময়ে বিপুল ভোটের মাধ্যমে জিতেছে। তার পরবর্তী সময়ে আপনার দেশের নির্বাচন ব্যবস্থা সবকিছু মিলে তারপরে 2001 সালে আমাদের প্রার্থী ছিলেন বিএনপির মেজর কামরুল ইসলাম, উনি এখান থেকে জয়যুক্ত হয়েছেন। তার পরবর্তী সময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে একনায়কতন্ত্র ফ্যাসিজমের কারণে সেখানে ভালো কোনো নির্বাচন হয়নি। একটা দলের প্রধান বাংলাদেশের অনেক ইতিহাস আছে, এর চেয়ে অনেক ভিভিআইপি দলের প্রধানরা বাংলাদেশে পরাজয় হওয়ার ইতিহাসও কিন্তু আছে। যেহেতু আমি এলাকার ছেলে, এই এলাকায় পদচারণা আছে, আমরা যখন প্রচারে নামি, গণসংযোগ করি, বাসায় বাসায় যাওয়ার চেষ্টা করি, বিভিন্ন এলাকায় যখন মুরব্বীদের সাথে কথা বলি, তারা এমন একজন প্রতিনিধি তারা চায় যে প্রতিনিধিকে তারা সবসময় তাদের কাছে পাবে, এমন একজন প্রতিনিধিকে তারা নির্বাচিত করতে চায়। বারবার বলছে বাহির থেকে এসে নির্বাচন করে, আমাদের কোনো সমস্যা হলে আমরা তার কাছে যেতে পারি না, আমরা ওই জায়গা থেকে সরে এসে বাবা বিএনপি অনেক দিন পরে একজন স্থানীয় লোকাল ব্যক্তিকে নমিনেশন তোমাকে দিয়েছে, বাবা তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া করি, তোমাকে আমরা ভোট দিব, এই আশ্বাস আমাদেরকে সবাই দিচ্ছে, প্রকাশ্যেই দিচ্ছে। কোনো চ্যালেঞ্জ মনে করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী? নির্বাচন মানেই কিন্তু চ্যালেঞ্জ, কিন্তু আমি কোনো চাপ অনুভব করছি না, বরঞ্চ চাপ অনুভব অন্য কোনো বিশেষ রাজনৈতিক দল করতে পারে। আমার একটা ওয়ার্ডের প্রচারণা, এটা আমার কিন্তু ঢাকা শহর থেকে লোক এসে জনসভা করতে হয় না। আমি যখন 22 তারিখে আমার প্রচার মিছিল করেছি, 35 থেকে 40 হাজার নেতৃবৃন্দ, কর্মীরা, সমর্থকরা ছিল, আপনারা দেখেছেন, শুধুমাত্র ঢাকা 15 আসনের মানুষ। অন্যদিকে একটা জনসভা ছিল সাভার, মানিকগঞ্জ, একদম সায়দাবাদ, কেরানীগঞ্জ থেকে শুরু করে সব জায়গা থেকে এনে কিন্তু এখানে জনসভা করেছিল। সেই জনসভার অবস্থা কি হয়েছে আপনারা নিজেরাও জানেন।